আসসালামু আলাইকুম। আমার মনে হয় কোর্স শুরু হওয়ার আগেই বা কোর্স করতে শুরু করার আগে আপনাদের জানা উচিত যে আসলে যেটা শিখছি সেটা নিয়ে আসলেই ইনকাম করা যায় কি না। তাই আমি চিন্তা করলাম যে ইনকামের সম্ভাব্য উপায়সমূহ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং এর যে মার্কেট আছে সেই মার্কেটে আপনার অবস্থান তৈরি করতে যতটুকু সাহায্য আমার করা সম্ভব আমি সবটুকু করব ইনশাআল্লাহ। তো আমি আসলে খুব বেশি ডিপ যাব না, কারণ আমি জানি আপনারা এই ধারণাটা একবারে নতুন। আমি জাস্ট এটা সম্পর্কে প্রাইমারি যে ধারণা সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত আমি যদি freelancer.com-এ আসি, যদিও বাংলাদেশের মানুষ খুব বেশি এটা ব্যবহার করে না, যদিও 2017-র আগে খুব সম্ভবত 2017-18-র দিকে এটা খুব পপুলার ছিল, মানে তার আগ পর্যন্ত। এরপরে আমরা যখন মার্কেট প্লেসে আসি তখন আমরা অনেক বেশি ফাইবার ব্যবহার করা স্টার্ট করি। তো আমি freelancer.com-এ আছি এবং এখানে N8N-এর জবের মধ্যে আছি। দেখেন এখানে আওয়ারলি রেটগুলো দেখেন। যদি আপনি আওয়ারলি রেটেও কাজ করেন, এটা যে অনেক ভালো প্রফিটেবল হবে সেটা আমি গ্যারেন্টি দিচ্ছি। এখানে 31টা জব এখন পর্যন্ত ফাউন্ড করেছে সে, আরও জব আছে। দেখেন এই যে এটাতে অনেক বেশি কি এটা লিখেছে, N8N ওয়ার্কফ্লো রিলায়েবিলিটি আপগ্রেড। এটাতে আপগ্রেড করার জন্য সিনিয়র ফুল স্ট্যাক ডেভেলপার নিডেড এআই ফোকাস, এটা আমাদের রিলেটেড না, এইটা আমাদের রিলেটেড। তারপরে যে কার্ট রিকভারি, এটা অ্যানিমেশন রিলেটেড, এগুলো আলাদা। তো দেখেন এই যে এখানে N8N স্কিল হিসাবে মার্ক করা আছে। তো যারা এখানে N8N দিয়েছে তাদেরগুলোই চলে আসছে। হ্যাঁ, N8N অটোমেশন ফর স্টক ট্রেডিং অ্যানালাইসিস, এগুলো আপনারা না করতে পারবেন। দেখেন এগুলো এভারেজ বিড রেট দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা এটা করা যায় কি না বা কতটা সহজ হয় এগুলো করা। তো আমরা আরেকটা জিনিস এখানে লক্ষ্য করব, সেটা হচ্ছে যে দেখেন যারা কাজ করছে তাদের রেটিংয়ের অবস্থা দেখেন। যে এগুলো এই প্ল্যাটফর্ম কিন্তু নতুন, N8N কিন্তু খুব বেশি দিন আগে আসে নাই। এটা পপুলার হইলই এই 25 সালে এসে অনেক বেশি। তো এটা একটা বিষয়। এখানে দেখেন মানে বিটিং রেটগুলো দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার কাছে মনে হয় যে এটা আপনি যদি জানতে পারেন যে ইনকামের অপরচুনিটি আছে কিনা, তাহলে হয়তো আপনার জন্য শেখার পথটা সহজ হবে এবং আপনি অনেক বেশি মোটিভেটেড থাকতে পারবেন। এরপরে আমি এটা নিয়ে বেশি কথা বলবো না, আমি এবার আপওয়ার্কে যদি যাই, এখানে দেখেন অনেকগুলো জব সে পেয়েছে। তো তার মধ্যে অন্যতম অটোমেট ডেভেলপার, পাওয়ার অটোমেট, N8N ফুল টাইম রিমোট, মানে এগুলো হচ্ছে জব তারা নিবে, এক্সপার্ট হায়ার করবে। এপিআই এক্সপার্ট, জাভাস্ক্রিপ্ট, আপনি যদি জাভাস্ক্রিপ্ট জানেন আর এপিআই সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে N8N দিয়ে অনেক বেশি করতে পারবেন। কোল্ড ইমেল ওয়ার্কফ্লো, এটার কাজ ভালোই পাওয়া যায়। এগুলো আমি ইন্টিগ্রেশন রিলেটেড সবগুলো বিষয় আমি দেখিয়েছি আপনাদের। তো সেগুলো যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে এগুলো অনায়াসে তৈরি করতে পারবেন আমি আশা করছি। তারপরে এখানে দেখেন অটোমেটিক ইঞ্জিনিয়ার, মেক অর N8N, 11 ল্যাব, সুপারবেজ অর গুগল সিট ওয়ার্কফ্লো। দেখেন এখানে অনেকগুলো দেওয়া আছে, সুপারবেজ অর গুগল সিট। আমরা বেশিরভাগ সময় গুগল সিট ব্যবহার করেছি, কারণ সুপারবেজের কনফিগারেশন অনেক বেশি কঠিন আর এটা মানে ম্যানেজ করাও কঠিন। সেই জন্য আমি বেশিরভাগ জায়গাতে গুগল সিট ব্যবহার করেছি। গুগল সিট ব্যবহার করলে যেটা হবে, আপনি গুগল সিট অলরেডি জানেন, গুগল সিট সম্পর্কে আপনার ধারণা আছে, সেজন্য আমি এটা বেশিরভাগ সময়ই ব্যবহার করেছি। এরপরে 11 ল্যাবস, এটা হচ্ছে অডিও মেকিং রিলেটেড বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়, যেগুলো স্টেপ বাই স্টেপ আপনারা জানতে পারবেন। তো এখানে দেখেন সেটস, আর্টিকেল রিরাইট, এটা আমি খুব সুন্দরভাবে করে দেখিয়েছি আপনাদের। ক্রিয়েট অ্যান্ড N8N অটোমেশন, এটার প্রত্যেকটা জিনিস আমি আপনাদের দেখিয়েছি। এই জবটা আপনার করার জন্য আমার কোর্স শেষ করলে সুন্দরভাবে এটা আপনি করতে পারবেন। হ্যাঁ, এই যে ওয়ার্ডপ্রেসের রেস্ট এপিআই থেকে শুরু করে আপনার ওয়ার্ডপ্রেসের মধ্যে কি বলে অ্যাপ্লিকেশান পাসওয়ার্ড থেকে শুরু করে সব বিষয় আমি সুন্দরভাবে এক্সপ্লেইন করেছি। তাই এই ধরনের কাজগুলো দেখেন, এই যে এখানে ওয়ার্ডপ্রেস অটো পোস্টিং উইথ ইমেজ, গুগল সিটে এআই আর্টিকেল রিরাইট, প্রত্যেকটা বিষয় আমি সুন্দরভাবে দেখিয়েছি। আপনারা চাইলে যখন কোর্সটা সম্পূর্ণ করবেন তখন দেখবেন যে আমার কথার সঙ্গে মিল আছে কিনা, এই কাজগুলো আপনারা করতে পারেন কিনা। তো আমি এখানেও আর বেশি সময় দিব না, আমি যদি এবার ফাইবারে যাই, ফাইবারে এখানে দেখেন যে টোটাল 18,605টা সার্ভিস অ্যাভেলেবল আছে N8N-এর ওপর। এটা বিশাল, এবং এটা এত ছিলও না। আমি যখন এটা অনেক আগে যখন আমি মানে কন্টেন্ট ক্রিয়েশনে আসি, আজ থেকে 6-7 মাস আগে বা 8 মাস আগে, তখন এটা মাত্র ছিল এরকম যে 600 বা 500 লোক ছিল শুধুমাত্র এই সার্ভিসের মধ্যে। এখন 18,000 মানুষ হয়ে গেছে এবং এটার উপরেও ফাইবার চয়েস ব্যাচ দিচ্ছে। তো এখানে যদি দেখেন যে অনেকগুলো প্রোফাইল আছে যারা অনেক ভালো কাজ করেছে, যার রেটিংগুলো দেখুন 100, 150, 50, 100, 350 এবং এগুলো। তো আমরা যদি এই যে ইনি লেভেল 2, আমি যদি এটার একটু দেখি ভিতরটা, সেটা দেখেন এই অটোমেশনের একটা স্ক্রিনশট দিয়ে রেখেছে এবং এখানে সে যে সার্ভিসগুলো দিতে পারবে সেগুলো সে এখানে সুন্দরভাবে এক্সপ্লেন করেছে। এখানে তার প্রোফাইল দেওয়া আছে, আমরা যদি তার প্রোফাইলে এন্টার করি একটু,
তাহলে হয়তো আর একটু বেশি জানতে পারবো তার সম্পর্কে। এখন এই অফলাইনে আছে, এটা হচ্ছে নাইজেরিয়ার, ইংলিশ জার্মান এগুলো সে জানে। তারপরে আমি ওয়েব ডিজাইনার, ফুল স্ট্যাক ডেভেলপার্স, এআই অটোমেশন এক্সপার্ট। আমি একটা কথা বলে রাখি যে যারা আর কি ডেভেলপার বা অলরেডি ওয়ার্ডপ্রেস বা কমার্স রিলেটেড কাজগুলো পারেন না, তাদের জন্য বিশাল সুযোগ একটা এই জায়গাতে কাজ করার জন্য। তো এটা একটা ব্যাপার যেখানে আমি আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আপনাদের জন্য আরও বেশি হেল্প করবে। তো আমি আরও যদি দেখি এখানে আরও কয়েকটা গিগ, তো মানে প্রায় প্রত্যেকেই লেভেল 2 হয়ে গেছে, বুঝছেন। তো আমার কাছে মনে হয় যে এইটা নিয়ে কাজ করার অপরচুনিটি আছে অনেক। এছাড়াও লিঙ্কডইন তো আছেই, লিঙ্কডইনে আপনি কাজ করতে পারেন। এবার দেশি ক্লায়েন্টদের কথা যদি বলি, আমি আমার হোয়াটসঅ্যাপ ওপেন করতে পারছি না, কারণ অনেক বেশি মানে সেখানে কন্ট্যাক্ট ইনফরমেশান আছে যেগুলো হয়তো হাইড করা আমার জন্য কঠিন হবে। আমার কাছে নিয়মিত রিকোয়েস্ট আসে মেসেঞ্জার অটোমেশনের জন্য। তারপরে আমি যেটা সবচেয়ে বেশি রিকোয়েস্ট পেয়েছি সেটা হচ্ছে মেসেঞ্জার রিলেটেড অটোমেশন এবং ইমেজ জেনারেট করার জন্য, অটোমেটিক ইমেজ জেনারেট করার জন্য। তো আমার কাছে মনে হয় দেশি ক্লায়েন্ট তো বটেই, বিদেশে কাজ করারও সুযোগ আছে, বিভিন্ন প্রজেক্ট ভিত্তিক অটোমেশন তৈরি। আর সবচেয়ে বড় যে সুযোগটা আছে আমার কাছে মনে হয়, আপনার যদি এক্সিস্টিং কোনো ক্লায়েন্ট থাকে বা আপনি কোনো জায়গার জন্য ওয়েবসাইট তৈরি করছেন, তাহলে আমার মনে হয় তাদেরকেই আপনি এই সার্ভিসগুলো অফার করেন যে দেখো আমি এটা এখন তৈরি করতে পারছি, এটা তুমি নিতে চাও কিনা। দেখবেন যে আপনার যদি 10টা ক্লায়েন্ট থাকে, 10টার মধ্যে 4টা বা 5টা আপনার এই প্রজেক্টকে অ্যাপ্রিসিয়েট করছে। আর আমি ডেসক্রিপশানে লিখেছি, দেখবেন যে এটাকে আপনি হচ্ছে সাবস্ক্রিপশান আকারে সেল করতে পারবেন। তো যখন আপনি একটা ক্লায়েন্টকে মাত্র $30 বলবেন যে মান্থলি $30 পে করলে তোমার এগুলো হচ্ছে অটোমেট হয়ে যাবে, তো তখন দেখবেন যে আপনার ক্লায়েন্ট এটার প্রতি আরও বেশি ইন্টারেস্টেড হবে। কারণ একবারে ডেভেলপ করার জন্য হয়তো $200 $300 চার্জ করবেন, কিন্তু আপনি শুধুমাত্র যদি সাবস্ক্রিপশানে সেল করেন, তখন দেখবেন যে এই সুযোগটা আপনার জন্য তৈরি হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের শেখার পথ আরও সহজ হোক, সুন্দর হোক, ভালো হোক। আসসালামু আলাইকুম।